সকাল সকাল উঠে আজকে আমি নিজে একা নাস্তা করব। দুই বাপ্পু থেকে আজকে ডাকবো না, ওদেরকে ডাকতে ডাকতে আমার জীবনটা রফা দফা হয়ে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি ফ্রিজ থেকে ফ্রোজেন রুটি বের করে নিলাম আর নিয়ে দুইটা রুটি আমার জন্য ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আজকে লাউ আর আলু দিয়ে ভাজি করছি। তো আমার যেহেতু সকালবেলা ওষুধ খেতে হয়, আমাকে আগে ভাগে নাস্তাটা সেরে নিতে হচ্ছে। তো আমি এই যে দুইটা রুটি আর এখানে ভাজি নিয়ে বসে পড়লাম লেটা দিয়ে নিচে। আর প্রচণ্ড পরিমাণ আজকে দাঁতে ব্যথার জন্য কিচ্ছু খাইতে পারতেছি না। তো দেখেন বুড়া মানুষের মতন আমি সামনে দিয়ে চাবাচ্ছি আর গিলতে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, নাস্তা করে ওষুধ খেয়ে তারপর চলে আসলাম রান্না করতে। আজকে সকাল সকালই হচ্ছে রান্না করে ফেলবো, কারণ প্রচুর পরিমাণ রোদ আর গরমে রান্নাঘরে টেকাই যাচ্ছে না। তো আমি আজকে যা যা রান্না করব সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়। তো আমি আজকে হচ্ছে করলা ভাজি করব আর ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব, আর হচ্ছে ফ্রিজ থেকে ফ্রোজেন করা জলপই আর টমেটো নামিয়ে নিলাম। এদিকে করলা ভাজির তিতা কমানোর জন্য আমি অলরেডি লবণ দিয়ে ভালোভাবে মথে রেখেছিলাম, জানি তিতা রসটা বের হয়ে যায়। আর এখন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে করলা দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। এইদিকে হচ্ছে আজকে আমি যে তরকারিটা রান্না করব সেটা হচ্ছে হাতে মেখে রান্না করব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ, তারপর আদা বাটা, কাঁচা মরিচ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তারপর হচ্ছে তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। এমনভাবে মথতে হবে যে এইখানেই হচ্ছে ভালোভাবে মশলাটা নরম হয়ে যায়। তারপর হচ্ছে আমি বেগুন আর আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়েও ভালোভাবে মথতে হবে। তারপর হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে একসাথে আবার একটু মথে নিব। আর এখন হচ্ছে আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে আবার একটু মথে নিচ্ছি, মানে হাতের সাহায্যে তরকারিটা একেবারে নরম হয়ে যাবে। তারপর সামান্য পরিমাণ পানি দিলেই হবে। আর মাছগুলো আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ যখন একটু তরকারিটা বলক উঠবে লাড়া দিতে গেলে যেন মাছগুলো না ভেঙে যায়। আর এখন এই যে আমি অলরেডি কিন্তু চুলায় দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বলক উঠে ঢেকে দিয়ে দিচ্ছি। এইদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, তো আমি এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর আমি ভাজিটা একটু সবুজ সবুজ রাখবো। আর আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি উপরে জিরা গুঁড়ি দিয়ে তরকারিটা নামাই ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা, আর হাতে মাখার কারণে কিন্তু তরকারিটা হতে বেশি সময় লাগে নাই। এইদিকে অনেকদিন পর বারান্দায় আসলাম, এসে দেখি গাছের ভিতরে পানি শুকায় গেছে, তো পানি দিয়ে দিলাম। আর এই গাছগুলোর বয়স কিন্তু প্রায় 4 বছর হয়ে গিয়েছে। আমার এই বাসায় যখন উঠছি তখন একটা মাত্র গাছ নিয়ে আসছিলাম, আর একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে। আমার আরও অনেক গাছ ছিল, সেগুলো মরে গিয়েছে। তারপর থেকে আর গাছ লাগাই না, অনেক কষ্ট লাগে কারণ মরে যায়। তো গাছে পানি দেওয়া শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। তো এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়ে চুলায় দিয়ে দিচ্ছি। আর এভাবে ডাল আগে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আবার চলে আসলাম বেডরুমে, এসে বিছানাটা একটু ঝাড়া দিয়ে নিচ্ছি। দেখেন বাইরে কি পরিমাণ রোদ, পুরো বিছানা গরম হয়ে গেছে। তো আমি পর্দাটা টেনে দিলাম, জানি রোদটা বিছানা না লাগে আর বিছানাটা গরম না হয়। ওইদিকে বারান্দা জানলা দরজা কিন্তু সব খোলা, ওইখান থেকে বাতাস আসবে। তো আমার ডালটা হয়ে গিয়েছে, আমি ঘুটে দুইটা জলপই দিয়ে দিলাম আর এখন বাগার দিয়ে দিব। আসলে যত তাড়াতাড়ি রান্না করে চলে যেতে পারি রান্নাঘর থেকে ততটাই মনে হয় যে সুবিধা হয়। তো এদিকে ডালটা আমি বাগার দিয়ে দিলাম, আর বাগার দেওয়ার সময় কিন্তু আমি সবসময় জিরা দিয়ে দিই, কারণ জিরা দিলে আমার কাছে ডালটা খেতে অনেক মজা লাগে। এদিকে টিস্যু বক্স খুলে দেখি একটা টিস্যু নাই, তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি টিস্যু দিয়ে দিলাম। আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, তখন অনেকগুলো টিস্যু নষ্ট হয়েছে আর তখন আর খেয়াল করি নাই। টিস্যু বক্সের থেকে টিস্যু বড় হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই, এটা একটু স্পেস করে নিলে হবে। আর চারিপাশে কিন্তু ম্যাগনেট সিস্টেম আছে, মানে দিলে আটকে যাবে। যাই হোক, পুরো টিস্যু বক্সটা আমি রেডি করে ফেললাম। আর এখন আমি বেডরুমে আমার ওয়ারড্রোবের উপরে রেখেছি, কারণ আমার ডাইনিং টেবিল নাই। আমার ঘরটাকেই আমি যতটুকু আছে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে এদিকে কি রান্না করলাম সব কিছু দেখলেন, আর এখন খেতে বসে পড়লাম। তো গরম গরম ভাতের সাথে করলা ভাজি সেই মজা লাগতেছে। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।